আমরা আজকে অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। তোমাদেরকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যাই হোক, আজকে আমরা ক্লাস নিব টেন্সের যে ক্লাসিফিকেশানগুলো আমরা পড়াচ্ছিলাম। তার মধ্যে গত ক্লাসে তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এখন আমরা একটু সামান্য বলে নেই যে টেন্স তো আমরা জানি, কোনো কাজ করার সময়কেই আমরা টেন্স বলি, এবং টেন্সের যে 4টা ক্লাসিফিকেশন আছে, যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট সম্পর্কে আমি আগেই আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সে সম্পর্কে আমরা আগে জানবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এইরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন যেমন মা খাবার রান্না করছেন, মাদার ইজ কুকিং ফুড। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয়। তো আমরা আগে জানি যে প্রেজেন্ট একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমেই লাগে সাবজেক্ট, তারপর মূল ভার্ব, অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হয় প্লাস অবজেক্ট। এ হচ্ছে আমাদের গঠন প্রণালী। তো এখানে দেখো, সর্বপ্রথম সাবজেক্ট অনুসারে এখানে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পর নাম্বার, সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী বিভাগ। এখন বিভাগ কি? বিভাগ বলতে আমরা বুঝি এম ইজ আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট। আচ্ছা, এবার আসো, এখানে আমি নাম্বার ও পারসন বলছি। এখানে আমি ফার্স্ট পারসন, দেখো FIRST, ফার্স্ট পারসন, যেমন I am playing, সেকেন্ড পারসন you are playing, থার্ড পারসন এখানে আমরা হি হতে পারে, অবলিক শি হতে পারে, অথবা ইট হতে পারে, ইজ প্লেইং। এখন আমরা এই যে দিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো অনুসারে আমরা ফার্স্ট পারসন এম, সেকেন্ড পারসন আর, থার্ড পারসন ইজ। এই ক্ষেত্রে আমরা পারসন অনুসারে আমরা এম ইজ আর বসালাম। তোমরা লক্ষ্য করো, যদি আমরা প্লুরাল নাম্বারে চলে যাই, এগুলা কিন্তু সিঙ্গুলার নাম্বার, এগুলা সিঙ্গুলার। এবার আমরা প্লুরালে আসো, প্লুরাল নাম্বারে আমরা
উই যখন আমরা উই লিখব সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব আর। উই আর প্লেইং। তারপর ইউ তো ইউ থাকবে, ইউর প্লুরাল নাম্বার ইউ। ইউ আর প্লেইং। যখন আমরা হি, শি অর ইট এদের প্লুরাল নাম্বারে চলে যাব, সেখানে হবে দে। দে আর প্লেইং। বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে সিঙ্গুলার হচ্ছে আই, সিঙ্গুলারের প্লুরাল হচ্ছে উই। আই এর সাথে সাবজেক্ট অনুসারে হলো এম, উই এর সাথে সাবজেক্ট অনুসারে হলো আর। এই কথাটাই বলা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে, অর্থাৎ এম, ইজ, আর বসিয়ে আমরা গঠন করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো ফিল। কিছু কিছু শব্দ আছে যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন ফিল। এখানে ফিল, তারপর আছে স্মেল, ডিজায়ার, আরো আছে যেমন লাভ, লাইক, লিভ। লিভ, ওয়েন্ট, উইশ। belong, possess, under, understand ইত্যাদি। তবে মনে রাখতে হবে, যখন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে এগুলো কন্টিনিউয়াস টেন্স হয়, আইএনজি যুক্ত হয়। আচ্ছা, বিশেষ অর্থ বলতে যেমন কি চিন্তা করছো, এখানে আমরা কি চিন্তা করছো, এই ক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারি। আচ্ছা, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। এখানে এটা হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু কিছু ক্ষেত্রে যখন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তখন আমরা এই ওয়ার্ডগুলির সাথে আইএনজি যুক্ত করতে পারি। এবার আসো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সম্পর্কে শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা কিভাবে করব, যেমন এই মুহূর্তে, প্রথমত হচ্ছে এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে, এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে, এইরূপ বোঝালে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন বয়েজ আর প্লেইং। আমি একটা উদাহরণ দিচ্ছি, বয়েজ আর প্লেইং।
বালকেরা খেলছে, এই মুহূর্তে বালকেরা খেলছে। এখন ভবিষ্যতের নাম্বার 2 হচ্ছে ভবিষ্যতের জন্য বর্তমানের কোনো পরিকল্পনা বোঝানো। ভবিষ্যতের জন্য বর্তমানের কোনো, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু বুঝবে। ভবিষ্যতের জন্য বর্তমানের কোনো পরিকল্পনা বোঝাতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন ভবিষ্যতের জন্য বর্তমানের কোনো পরিকল্পনা যখন বোঝায় তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি আগামীকাল ঢাকা যাব। আগামীকাল ঢাকা যাব। এখন এই ক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিই। I go to ঢাকা tomorrow. তারপর করিম আগামীকাল লন্ডন যাচ্ছে। করিম আগামীকাল লন্ডন যাচ্ছে। আগামী ভবিষ্যতে বর্তমান পরিকল্পনা। Karim is leaving এই যে আমরা এখানে উল্লেখ করলাম, এই কথাগুলি যদি আমরা ভবিষ্যতের পরিকল্পনা বর্তমানে নেই তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এরপরে মনে রাখতে হবে কাম এবং গো এর ক্ষেত্রে, কাম এবং গো এর ক্ষেত্রেই কিন্তু আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকি। যেমন তুমি কি আজ আসবে? তুমি কি আজ আসবে? আর ইউ কামিং টুডে? এখানে কি হবে? আর ইউ কামিং টুডে? কাম এবং গো এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আসো, লক্ষ্য করো তোমরা, ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, যখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তখন বানানে কিছু পরিবর্তন হয়ে থাকে।
যেমন ভার্বের শেষে ই থাকলে কি হয়, কোনো ভার্বের শেষে ই থাকলে, কোনো ভার্বের শেষে ই থাকলে এর আগে যদি কনসোনেন্ট থাকে, কোনো ভার্বের শেষে ই থাকলে এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ই উঠে যাবে, তখন ই উঠে যাবে। যেমন কাম, কামের শেষে ই আছে, প্লাস যখন আমরা আইএনজি যুক্ত করতে যাব তখন এই ইটা উঠে যাবে কামিং। এইভাবে আমরা যেমন ডাই, প্লাস আইএনজি ডাইনি, এই গেল আমাদের যদি ই থাকে। এরপরে আসো, যখন ভার্বের শেষে আই ই থাকে তখন কি হয়, ওয়াই উঠে গিয়ে আইএনজি যুক্ত হয়। ভার্বের শেষে আই ই থাকলে, ভার্বের শেষে আই থাকলে এর জায়গায় এরপর ওয়াই বসিয়ে আইএনজি যুক্ত হয়। যেমন লাই প্লাস আইএনজি, লাই প্লাস আইএনজি এল আই ই, তখন আই ই উঠে যায় দিয়ে ওয়াই আইএনজি যুক্ত হয়। এরপরে আসো, এক সিলেবল যুক্ত ভার্বের শেষে যদি এক সিলেবল যুক্ত ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট তো আমরা সবাই চিনি, এ ই আই ও ইউ ব্যতীত বাকি সবগুলো বর্ণই কনসোনেন্ট। যদি কনসোনেন্ট হয় তাহলে কনসোনেন্টটি দ্বিত্ব হবে, দ্বিত্ব হবে বা ডাবলিং হবে। সেক্ষেত্রে যেমন ডি, ডি আই জি, ডি, ডিটির সাথে যখন আমরা আইএনজি যুক্ত করতে যাব তখন এই কনসোনেন্টটি দ্বিত্ব হয়ে যাবে, যেমন ডি গেইন। রান প্লাস আইএনজি রানিং। তাহলে তোমরা
আজ আমরা আলোচনা করলাম টেন্স সম্পর্কে, টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আমি আবার একটু পুনরালোচনা করতে চাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর আজকে তোমাদের বাড়ির কাজ হলো তোমাদের যে টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি। গঠন প্রণালী আমি আগেও বলছি, প্রথম সাবজেক্ট, তারপর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবং তোমাদের বাড়ির কাজ আরেকটু হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা কিভাবে করতে হয় সেগুলো তোমরা বাড়িতে বসে শিখে নেবে। তো ধন্যবাদ তোমাদেরকে। এই বলে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।